নমস্কার বন্ধুরা, হরে কৃষ্ণ, রাধে রাধে। কেমন আছো সকলে? আশা করি আমার সকল বন্ধুরাই খুব খুব ভালো আছো। সো আজকের ভিডিওটা খুব ইম্পর্টেন্ট এই জন্যই, কেননা আমাদের সবসময় জানেন তো, অন্যরা কে কী করছে তার থেকে বেশি সময় দেওয়া উচিত যে আমাদের নিজেদের আপগ্রেডেশন কিভাবে হওয়া সম্ভব, বা কিভাবে নিজের জন্য একটু সময় বের করে নেব, নিজের লাইফে একটু পজিটিভিটি নিয়ে আসবো, ডিপ্রেশন থেকে বেরিয়ে আসবো। এই অনেক কিছু কোশ্চেন কিন্তু আমাদের মনের মধ্যে ঘুরতে থাকে। বিশেষ করে সেই সমস্ত মা বোন বন্ধুরা যাদের বয়স 40-এর আশেপাশে হয়ে এসছে, 45-এর আশেপাশে হয়ে এসছে, তাদের কিন্তু কিছু হরমোনাল চেঞ্জের জন্য, আরও অনেক রকম ঘটনার জন্য মনটা কোথাও না কোথাও মনে হয় যেন দেবে গেছে। তো এমন অবস্থায় নিজেকে যদি পজিটিভ রাখতে হয় তাহলে কি জিনিস করা উচিত, এটা নিয়েই আলোচনা করব। কিন্তু এটার কোনো একটা ওষুধ তো নেই যে আজ থেকে এই জিনিসটা শুরু করে দেবেন আর কাল থেকে আপনি একদম ঠিক হয়ে যাবেন। এটা হচ্ছে মানুষের বিহেভিয়ার আর মনের যে শান্তি, সেই শান্তিটাকে খুঁজে পাওয়ার একটা রাস্তা মাত্র। যদি খুঁজে পাওয়া যায় তাহলে কিন্তু অনেক কিছুই সুন্দরভাবে সাজানো সম্ভব। একটা কোশ্চেন প্রায়ই আসে যে ভোরবেলায় ওঠার অনেক অনেক চেষ্টা করি কিন্তু কিছুতেই উঠতে পারি না। তো যদি ভোরবেলায় কিছুতেই উঠতে না পারেন, কিন্তু আপনার সত্যিই মনে হয় যে না, আমার ভোরবেলায় ওঠা প্রয়োজন, বা ভোরবেলায় উঠলে আমার অনেক কাজ সুন্দরভাবে হয়ে যাবে, আমি দিনে অনেক সময় পাবো, নিজের জন্য সময় বের করতে পারবো, ইত্যাদি অনেক রকম প্ল্যান প্রোগ্রাম করে যখন রাত্রেবেলায় শোন আর ভোরবেলায় ঘুম ভাঙে না কিছুতেই, তখন মনটা খুব খারাপ হয়ে যায়, তাই তো? তো আজকের এই ভিডিওতে আমরা কিছু পয়েন্ট নিয়ে আলোচনা করব, যে পয়েন্টগুলো নিয়ে সত্যিই যদি আমরা একটুখানি বিচার বিবেচনা করি তাহলে হয়তো ভোরবেলায় ওঠাটা এত কষ্টকর হবে না। আমার দিন শুরু হয় সকালবেলায় 4টে 4:30 থেকে। গ্রীষ্মকালে এরকমই সময় থাকে, শীতকালে সেটা 5টা 5:30, অথবা কখনো কখনো যখন খুব আলো এসে যায় তখন 5:45 হয়ে যায়। কিন্তু তার বেশি কোনো দিন শুয়েছি বলে আমার মনে পড়ে না। যাই হোক, সকালবেলার কিছু নিয়মকানুন থাকে আমার, যেমন পুজো পাঠ থাকে, আর তাছাড়া চলছে অধিক মাস, অনেকগুলো ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি পুরুষোত্তম মাস বা অধিক মাসের সকালবেলায় আমি পুজো পাঠটা কীভাবে করি। তো আজকেও ঠিক ওইভাবেই আমি পুজো পাঠ করব, আর তার সাথে আপনাদের সঙ্গে এই দারুণ একটা টপিক নিয়ে আলোচনা করব। তো দেখুন, সকালবেলার যে সকালবেলা যেটা শুরু হবে, সেই শুরুর কিছু কাজ আগের থেকেই ফিক্স করে রাখুন। আপনার হয়তো পুজো পাঠে এত মন লাগে না, বা এত ভালো লাগে না, বা এত সকালবেলায় উঠেই আপনার পুজো পাঠ করতে ইচ্ছে করে না, তো জবরদস্তি আপনি যদি পুজো পাঠ করেও থাকেন তাহলেও কিন্তু বেশি দিন এটা টানা সম্ভব নয়। সেক্ষেত্রে আপনার নিজের যেটা ভাল লাগে, যেমন অনেকেই যোগা করতে ভালোবাসেন, গরম জল একটুখানি খাবেন, যোগা করবেন, বাইরে ছাদে বা উঠোনে এক চক্কর ঘুরে আসবেন, ফ্রেশ হাওয়া নেবেন, বা ভোরবেলায় সারা দিন কী করতে চান তার একটা টু ডু লিস্ট তৈরি করবেন। এই সকালবেলায় যে শুরুটা হবে না, সেটা খুব পজিটিভিটিতে ভরা হওয়া দরকার, যেটা আপনাকে ফুল ডে এনার্জি দেবে। আমার যেমন সকাল সকাল প্রদীপ জ্বালিয়ে এখানে বসে ভগবানের নাম জপ করলে অনেকটাই ভালো লাগে, আর পুরো দিনের একটা অনেক বড় কাজ আমার হয়ে গেছে বলে মনে হয়। সকালের শুরুটা এইভাবে হলে আমার নিজের ক্ষেত্রে আমি বলছি যে আমি সত্যিই খুব ভালো লাগে আমার। সেজন্য সকালের শুরুটা আমি এইভাবেই করি। আপনাদের যেমনভাবে পজিটিভভাবে শুরু করতে ইচ্ছে করবে সেভাবে করতে পারেন। আর তারপরে আরেকটা পয়েন্ট হচ্ছে যে সবসময়তেই আপনার কাছে একটা কেন থাকা প্রয়োজন। সকালবেলায় উঠতে চাইছেন, তার পিছনে একটা স্ট্রং কারণ হওয়া দরকার। নিজেকে পুশ করার জন্য এই কারণটা যদি না থাকে, আমি সকালবেলায় উঠবো, কোনোভাবে অ্যালার্ম লাগিয়ে যদি সকালে উঠেও যান না, তবুও যদি কারণবিহীন অবস্থায় ওঠেন তাহলে বসে পড়ে শুধু ঘুমো আসবে, ঝিমোনো, আর উঠে পড়ে কিছুই লাভ হলো না, কী যে দরকার ছিল, এরকম নানা রকম চিন্তাধারা মাথায় আসে। কিন্তু আপনার যদি একটা ওয়াই থাকে যে আমি ভোরবেলায় উঠবো, নিজের শরীরের যত্ন নেব, আমার শরীর এখন অনেকটাই খারাপ হয়েছে, বা অনেকটাই আমি প্রচেষ্টা করে শরীরকে ভালো করেছি, আর এটাকেই আমি কন্টিনিউ করতে চাই, ঠিক আছে? অথবা আমার সকালবেলাতে দুপুরবেলায় পুজো করতে করতে আমার প্রচুর সময় হয়ে যায়, অনেক লেট হয়ে যায়, আমি সকাল সকাল পুজোর পাঠটা সারবো, ভালো করে নাম জপ করবো, কথা করব, কীর্তন করব, যাই আমার ভালো লাগে সেই জিনিসটা আমি করব, ঠিক আছে? তো দিনভর আমি আমার জন্য অনেক সময় পাবো। এবারে টু ডু লিস্ট তৈরি করতে পারেন, ঠিক আছে? তার মাঝখানে যদি কোনো হবি ক্লাস জয়েন করতে চান, বা নিজের মনের মতন একটা সময় কাটাতে চান, গল্প লিখতে চান বা পড়তে চান, তাই জন্য একটা সময় তো দরকার। সেই সময়টা বের করার যদি সত্যিই ইচ্ছে থাকে তাহলে দিনটা সকাল থেকে শুরু করতে হয়। তো সেরকম একটা স্ট্রং ওয়াই আপনার কাছে থাকা দরকার, যে কেন কেন আমি উঠতে চাই, ঠিক আছে? এরপরে দেখুন, একটা সবথেকে বড় অসুবিধা কী জানেন তো? আলস্য। যখনই আমরা ঘুম থেকে উঠবো বা কোনো একটা ভালো কাজ করব বলে ঠিক করি যে আজ থেকে অথবা কাল থেকে এই ভালো কাজটা আমি শুরু করব, তখনই আমাদের মাঝখানে, আমাদের সামনে সবথেকে বড় শত্রু যে দাঁড়িয়ে থাকেন সেটা হচ্ছে আমাদের নিজেরই আলস্যতা। অন্য কেউ আমাদেরকে বারণ করুক বা না করুক, অন্য কেউ তাতে বাধা হোক বা না হোক, সবথেকে বড় বাধা আমাদের নিজস্ব আলসামি। তো এই আলস্যতাকে দূর করার জন্য একটা খুব ছোট্ট আর সুন্দর উপায় আপনাদের বলি। একদিন যেমন তেমন করে হোক সকালবেলায় কষ্ট করে উঠুন।
নিজের মানে একটা সুন্দর রুটিন তৈরি করে রাখুন যে ভোরবেলায় উঠবো, স্নান করব, পুজো পাঠ করব, এই কাজগুলো করব। 10টার মধ্যে আমি বাড়ির সমস্ত কাজ করে নেব। 10টা থেকে 12টা পর্যন্ত আমি নিজের জন্য সময় বের করব। সেই সময়টা আপনার কোনোভাবেই নিজের জন্য ইউজ করতে পারেন, তাতে কিছু শিখতে হয়, কিছু করতে হয়, ঠিক আছে? এবারে সেই দিনকার সন্ধেবেলাতে আপনি লিখুন যে আজকে সকাল থেকে উঠে দুপুর পর্যন্ত, বিকেল পর্যন্ত আমি কী কী করলাম। আর একটা জেনারেল দিন, যেদিন আপনি সাধারণভাবে ওঠেন, যটার সময়তেই ওঠেন, সেই দিন আপনি কী কী করেন। এই দুটো যদি কম্প্যারিজন করতে পারেন যে আমার ভোরবেলায় ওঠা আর ভোরবেলায় না ওঠার ফলাফল কী হয়েছে, তো নিজে নিজেই কিন্তু এই জিনিসটা খুব স্পষ্ট হয়ে চোখের সামনে ভেসে উঠবে যে ভোরবেলায় ওঠার ফল কী। আর যখন এই কারণটা স্পষ্ট হয়ে যাবে না, তখনই আপনার ওয়াইটা আপনি পেয়ে যাবেন। ওয়াই এমনি এমনি পাওয়া যায় না, খুঁজে পরে বের করতে হয়। তো সেই ওয়াই জিনিসটা আপনি ওইখান থেকে পাবেন যে আপনাকে কেন ওঠা উচিত। নিজের কোশ্চেনের উত্তর আপনার ভেতরেই আছে, অন্য কেউ এসে কিন্তু বুঝিয়ে দেবে না। আমি আর আপনি একদম একই মানুষ নই কিন্তু। আমার পুজো পাঠ করতে ভালো লাগে, আপনার নাও ভালো লাগতে পারে, আপনার অন্য কিছুও ভালো লাগতে পারে। তার মানে এটাই নয় যে আপনি সঠিক অথবা আমি সঠিক, দুজনেই নিজের নিজের জায়গায় সঠিক। তাই নিজেকে ভালোবাসা আর নিজেকে বোঝা খুব প্রয়োজন। 21 দিনে যদি একটা নিয়ম নিতে পারেন যে 21 দিন আমি ভোরবেলায় এইভাবে উঠবো, আর এই আমার ভোরবেলা 10টা পর্যন্ত আমার এই কাজগুলো হতে হবে। 21 দিনের পর 22 দিনের দিন আপনি নিজের থেকেই ভোরবেলায় বিনা অ্যালার্মে উঠে যাবেন। আপনি একবার ট্রাই করে দেখতে পারেন। তো 21 দিনের এই একটা ছোট্ট নিয়ম যদি নিতে পারেন, তাহলে কিন্তু অনেক অনেক উপকার পাবেন। আরেকটা জিনিস বলে রাখি, বন্ধুদের মধ্যে পার্থক্য করতে শিখবেন। বন্ধু বা আত্মীয় স্বজন, বহু লোক এমন থাকে যারা মুখোশধারী থাকে। মুখে খুব হাসি মুখে কথা বলবে, পেছন ঘুরলেই প্রচুর গালিগালাজ, অনেক রকমের বদনামি, নীচতা অনেক রকম থাকে। আর কিছু মানুষ এমনও থাকে যারা আপনাদেরকে সত্যি মানে ভেতর থেকে আপনাকে সাপোর্ট করবে, আপনার সাথে থাকবে, আপনার পজিটিভিটিটা তারা দেখতে পাবে, এবং আপনি কি কি আপনার মধ্যে গুণ আছে সেই গুণগুলো আপনার সামনে তুলে ধরতে পারবে। তো যে লোক আপনাকে আপনার পজিটিভ দিকটা দেখতে পায়, তাদের সঙ্গে বেশি সময় কাটান, তাদের সঙ্গে কথা বলুন। এতে নিজেকে আপগ্রেডেশন আর এগিয়ে নিয়ে যেতে অনেক বেশি হেল্প হবে। মানে ছোটো করার জন্য তো পুরো দুনিয়া বসে আছে, আলাদা করে জানবার কি প্রয়োজন। আপনার মধ্যে কিছু গুণও তো আছে, সেটুকুই জানলে পরেই তো নিজেকে এগিয়ে নেওয়া যায়। আরেকটা কথা বলি, দেখুন, নিন্দা করা, কাউকে ছোট করা, কারুর বদনাম করা, এতে কিন্তু সময় তো নষ্ট হয়, সাথে সাথে মনটাও কিন্তু নষ্ট হয়ে যায়। মনটা যদি পরিষ্কার না থাকে, মনটা যদি ক্লিয়ার না থাকে, তাহলে কিন্তু সেই মনে আপনি ভালো কাজ করলেও করতে হবে না, তার কোনো ফলাফল হয় না। সবসময় সবাইকে না একটু ক্ষমাশীল মনোভাব থেকে নিজেকে এই সমস্ত নোংরা থেকে দূরে রাখার চেষ্টা করবেন। মানে মন থেকে সব কিছু ক্লিয়ার রাখবেন। কোনো জিনিসে মনে হিংসা বিদ্বেষ এসব পুষে যদি রাখে যে ওর তো এটা হয়ে গেল, ওর ছেলেমেয়ে তো ভালো রেজাল্ট হলো, ওর ছেলেমেয়ের ভালো রেজাল্ট হলো বা না হলো, তাতে আপনার ছেলেমেয়েদের ভালো রেজাল্ট হওয়ার বা না হওয়ার কোনো কারণ নেই। কিন্তু যদি একবার ভেবে দেখেন যে কারোর বাড়িতে যদি বোনাস এলো, টাকা পয়সা এলো, বা কারোর বাড়িতে ভোজ হলো, মেয়ের বিয়ে হলো, তার জন্য কিন্তু আপনার কোনো কাজই আটকে নেই বা কোনো কাজই হয়ে গেছে এমন নয়। তো যেটা সম্পর্কই নেই, সেই জিনিসে মাথা ঘামিয়ে নিজের রক্ত গরম করে কিছুই লাভ নেই। এই জিনিসটা একবার যদি বুঝতে পারেন, তো মনটা অনেকটা ক্লিয়ার হয়ে যায়, হ্যাঁ না? তো এই জিনিসটা করবার চেষ্টা করবেন। আর মানে মনকে শান্ত করার খুব ভালো একটা উপায় হচ্ছে রাধা নাম জপ, বা যে কোনো নাম জপ। আপনার ইষ্ট ভগবান শিবজি হতে পারেন, মহাদেব হতে পারেন, শ্রীকৃষ্ণ, নারায়ণ ভগবান, ঠিক আছে, যাই আপনার ইষ্টদেব হন, তার নামের একটি মালা জপ দিনে একবার করুন, একাগ্রতা খুব বাড়বে। এই মালা জপ করে ভগবানের উপকার কিছু হয় না, আমাদের নিজেদেরই উপকার হয়। ব্রেনের ওপর মানে বলতে পারেন এটা একটা ব্রেনের ব্যায়াম। মানে এটা যদি ঠিক মতন করা হয়, মন দিয়ে করা হয়, যখন মালা জপ করবেন এদিক ওদিক চিন্তা না করে শুধু যার নাম জপ করছেন তার চেহারাটাই যদি সামনে থাকে, একটি প্রদীপ জ্বালিয়ে নেবেন আর মালা জপ, এক মালাও জপ করেন, তাহলে কিন্তু দেখবেন যে মানে এই জিনিসটাতে একাগ্রতা এত বেড়ে গেছে যে সে এসে পড়ে আপনার মনকে টলাতে পারছে না। তো মনকে কন্ট্রোল, যতদিন মনের উপরে কন্ট্রোল না হবে না, ততদিন এই জিনিসগুলো করা সহজ হয় না, ঠিক আছে? আর এই নিয়মগুলো যে এই ভোরবেলায় উঠবো, এইসবের জন্য কিন্তু কিছু মাস নির্দেশ দেওয়া হয়েছে, যেমন শ্রাবণ, বৈশাখ, মাঘ, কার্তিক, অধিক মাস, পুরুষোত্তম মাস, হ্যাঁ না? তো এই মাসগুলো এমন এমন মাস যেখানে আমরা এই নিয়মগুলো শুরু করতে পারি। পুরো 1 মাস দেওয়া হয়েছে কেন? 1 মাসের নিয়মটা অভ্যাসে পরিণত হয়, আর অভ্যাস মানুষকে ধীরে ধীরে অনেক অনেক বদলে দেয়। তাই এই মাসগুলোকে খালি যেতে দেবেন না। ছোটোখাটো হলেও একটা করে নিয়ম নিন, সকালবেলায় উঠে স্নান আর পুজো, এইটুকুও যদি নিয়ম নিন না, তবুও লাইফটা অনেক ডিসিপ্লিন ওয়েতে চলতে থাকে। আর যেখানে ডিসিপ্লিন আছে সেখানে উন্নতি হতে বাধ্য, উন্নতি হবেই। লিখে রাখুন, ডিসিপ্লিনবিহীন জীবন কোনো দিন উন্নতি লাভ করতে পারে না।
তো আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো নিশ্চয়ই জানাবেন। ভিডিওতে যদি কিছু পছন্দ হয়েছে তাহলে অনেক অনেক ভালোবাসা দেবেন। আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম। আশা করি এরকম আরও অনেক ভালো ভালো ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারবো। তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। বাই বাই, হরে কৃষ্ণ, রাধে রাধে। আর এই হলো আমাদের মন্দির, সকলে দর্শন করুন। টাটা, বাই বাই, টেক কেয়ার।